সময়টা দ্বিতীয় বিশ্বযুদ্ধের, যখন তীব্র শীতের মধ্যে ইউরোপে জ্বলছে যুদ্ধের আগুন। সেই ভয়াবহ সময়ই রুশ জনগণের উপর নেমে এসেছিল জার্মান শাসকদের নৃশংসতা। সময় বদলেছে, দেশ বদলেছে, কিন্তু জার্মানির ভূমিকায় কি বদল এসেছে? ইতিহাস যেন একই পথে হাঁটছে। গাজায় সংঘটিত ইহুদিবাদী শাসনের হত্যাযজ্ঞে জার্মানির সমর্থন প্রশ্ন তুলছে তাদের নৈতিকতা আর মানবতার উপর। গাজার এই যুদ্ধাপরাধে জার্মানি কেবল নীরব দর্শক নয়, বরং সক্রিয় সহযোগী। 2023 সালে দেশটি 326.5 মিলিয়ন ইউরোর অস্ত্র রফতানি করে, যার মধ্যে ছিল গোলাবারুদ, সাজোয়াজান এবং মোবাইল অ্যান্টি ট্যাঙ্ক অস্ত্র। যুদ্ধ শুরু হওয়ার পর এই সংখ্যা দ্রুত বেড়ে যায়। এই সরঞ্জামগুলো দিয়ে নির্বিচারে হত্যা করা হচ্ছে ফিলিস্তিনি জনগণকে। জার্মান সরকার তাদের অবস্থানকে বৈধতা দিতে বলছে এই হামলা আন্তর্জাতিক আইন অনুসারে সঠিক এবং ন্যায়সঙ্গত। কিন্তু বাস্তবতা কি বলে? আন্তর্জাতিক মহল ইসরায়েলের অপরাধযোগের নিন্দা জানালেও জার্মানির শীর্ষ কর্মকর্তারা প্রকাশ্যে এই গণহত্যাকে করেছেন সমর্থন। কিছুদিন আগেই নিকারাগুয়া এবং দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক বিচার আদালতে জার্মানির বিরুদ্ধে অভিযোগ তোলে। তাদের দাবি, গাজায় গণহত্যার জন্য ইসরায়েলকে সমর্থন দিয়ে জার্মানি মানবতার বিরুদ্ধে অপরাধ করছে। এমনকি 2024 সালের মার্চে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলস ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন, যা এই সমর্থন আরও স্পষ্ট করে। ইতিহাস বলছে জার্মানি শুধু বর্তমানে নয়, অতীতেও এই ধরনের বিতর্কিত অবস্থান নিয়েছে। কিছুদিন আগেই আন্তর্জাতিক বিচার আদালতে নিকারাগুয়া এবং দক্ষিণ আফ্রিকা জার্মানির বিরুদ্ধে অভিযোগ তোলে। তাদের মতে গাজার গণহত্যার সহায়তাকারী হিসেবে জার্মানি মানবাধিকার লঙ্ঘন করেছে। কিন্তু শুধু আন্তর্জাতিক পর্যায়ে নয়, নিজ দেশের অভ্যন্তরেও বিরোধীদের চেপে ধরার সংস্কৃতি জার্মানির পরিচিত রূপ। বিশেষত গাজা যুদ্ধের সময় বিরোধীদের ইহুদি বিরোধী তকমা দিয়ে তাদের কণ্ঠরোধ করা হয়। গাজার শিশুদের কান্নার ধ্বনি যখন আকাশে প্রতিধ্বনিত হচ্ছে, তখন জার্মানির সরকার সেই কান্নাকে উপেক্ষা করে গণহত্যাকে বলছেন স্বাভাবিক। এই অবস্থান কি শুধুই রাজনৈতিক, নাকি ইতিহাসের এক দগ্ধ অধ্যায় থেকে বেরিয়ে আসতে না পারার অক্ষমতা? জার্মানির এই নীতিগত অবস্থান মানবতার জন্য কি বার্তা দিচ্ছে? গাজার এই রক্তাক্ত অধ্যায় কি তাদের জন্য আরও একটি কলঙ্কময় অধ্যায় হিসেবে থেকে যাবে, নাকি বিশ্ব একদিন তাদের এই ভূমিকা ভুলে যাবে? লামিয়া তানজিন মাহমুদ, RTV।